হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি শাওন আজমের। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আজকে ঈদের দ্বিতীয় দিন, সবাইকে ঈদ মুবারক। কালকে অবশ্য আমি পোস্ট করছিলাম আমার ইউটিউব চ্যানেলে। সো আজকে একটু বের হলাম। গতকাল অনেক ব্যস্ত ছিলাম ঈদের দিন যেহেতু, যার কারণে প্রচুর ঝামেলা ছিল, ঘোরাঘুরি, বন্ধুদের সাথে আড্ডা। এছাড়া হচ্ছে এবার প্রথম মনে হয় শ্বশুরবাড়িতে গেলাম ঘুরতে, যার কারণে আসলে অন্য কোথাও মনোযোগ দিতে পারি নাই, ভিডিওতে আসতেই পারি নাই ইউটিউবে। আর যেটা হয়েছে, গতকাল অনেক সুন্দর জায়গায় গেছি, কিন্তু আফসোস লাগতেছে যে ক্যামেরাটা নিয়ে যাওয়া হয় নাই, তাই ভিডিও করতে পারি নাই। ওই জন্য আজকে বের হলাম। দেখি সবাই এই যে ঘোরাঘুরি করতেছে ঈদের দ্বিতীয় দিন, সবাই সবার ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে নিয়ে বের হয়েছে। আমি ফ্যামিলিকে নিয়ে গতকালই ঘুরে আসছি। এখন যেটা হয়েছে, এই যে এখানে হচ্ছে গানার্স ট্রেনিং এরিয়া পাশে, এখানে সবাই কিন্তু ফ্যামিলি নিয়ে আসছে আর বন্ধু বান্ধবদের সাথে আসছে ঘুরতে, ঈদের স্পেশাল মোমেন্টটা পার করতে আসছে। আর আমিও আসছি মূলত আজকে আপনাদেরকে ঈদের ওয়েলকাম গ্রিটিংস জানানোর জন্য। আর আসলে আমি অনেকদিন আসি না ভিডিওতে, অনেক ইরেগুলার ছিলাম ভিডিওতে প্রচুর পরিমাণে। এখন চিন্তা করতেছি যেহেতু বন্ধ আছে তাই রেগুলার হব। আর আপনারা সাজেস্ট করতে পারেন কোন বিষয়ে ভিডিও বানাইলে আপনাদের অনেক বেশি ভালো হয় বা উপকার হয়, তাহলে আমি হয়তো ওই বিষয়টা ক্যাচ করতে পারবো, সেটা আমার জন্য ভালো হয়। একটু সাজেশন করবেন মাঝে মাঝে কমেন্টে, তাহলে একটু উপকার হবে, এইটাই। আর এখন সময় হচ্ছে 5:32 ঘড়িতে। সো আমি এই টাইমটাতে বের হয়েছি, একটু রোদ কম থাকবে, রোদের আলো থাকবে না এখন, আর একটু রিল্যাক্সে একটু ঘোরা যাবে মানুষকে। মানে এই টাইমটাতে বের হয় মানুষ আসলে মানুষকে দেখার জন্য। আমার আজকে ঠান্ডা পানি খেয়েছি, যার কারণে গলার অবস্থা এই, যাক কোনো রকমে চালাইতে পারতেছি। দেখেন সবাই আসলে জায়গায় ঘুরতে যাচ্ছে না, এখন মানুষকে দেখতে যাচ্ছে, এরকম একটা অবস্থা। এত পরিমাণে মানুষ সবাই সব দিকে। আর এইদিকের ওয়েদারটা একটু ভালো, এদিকে হচ্ছে আপনার খোলামেলা আছে, পরিবেশটা ভালো, ঠান্ডা, যার কারণে সবাই হয়তো এদিকে আসতেছে। আর হচ্ছে আমি আজকে একটা জিনিস নিয়ে শেয়ার করি, যেহেতু চলে আসছি একটু হালকা পাতলা কিছু বলি আপনাদের সাথে। যেমন হচ্ছে বাইকের ব্রেকিংটা, এটা একটা অনেক উপকারী একটা জিনিস বাইকের জন্য। দেখেন বাইকের ব্রেকটা যদি আপনি এলোমেলোভাবে ধরেন তাহলে আপনাকে কিন্তু ব্রেক হবে না, আর হচ্ছে উল্টা বিপদ চলে আসবে। একটা মানুষ চলে আসলো বা বাচ্চা চলে আসলো। গতকাল আমার একটা ইনসিডেন্ট হয়েছে, মানে চলে আসছিল প্রায় একটা এরকম একটা পিলার থেকে সে চলে আসছে লাফ দিয়ে, কুকুর একদম আমার বাইকের সামনে। ও মা রে মা মা মা, এটা কি জ্যাম, এটা তো কঠিন জ্যামে আটকা পড়লাম মনে হয়। রং সাইড দিয়ে গেলে তো, আচ্ছা না, ও আচ্ছা দেখি, ওয়েট করি ছুটে কিনা দেখি। একটু ঘোরাই। এই যে ব্রেকিং নিয়ে যে ইনসিডেন্টের কথা বললাম, ওই দেখেন ঘোরা। আচ্ছা যাই হোক, ব্রেকিং নিয়ে যেটা বলতেছিলাম, এতক্ষণ আসলে কথা বলতে বলতে আটকে যাচ্ছি বারবার। এখন ব্রেক যদি আপনি ঠিকমতো ধরতে না পারেন, সেক্ষেত্রে আপনার চরম মূল্য দিতে হবে। যেমন হচ্ছে গাড়ি আপনাকে স্লিপ করে ফেলে দিবে এক, আর যদি উল্টা পাল্টা ধরেন এই যে এখন একটা ধরলাম আমি, কিন্তু সামনের ব্রেকটাই ধরছি, কিন্তু পরিমাপ যদি ঠিক মতো না বোঝেন, এটা হয় নতুন রাইডারদের ক্ষেত্রে। নতুন রাইডার যারা আছে তাদের কিন্তু প্রচুর পেইন হয় এই ব্রেকিংটা কন্ট্রোলে আসতে। সো দেখা যায় যে তারা একটা ভুল করে ফেলে,
উল্টাপাল্টা চাপ দেয় প্রেসার দিয়ে, যার কারণে অ্যাক্সিডেন্টটা হয়। এই যে হার্ড ব্রেক যেটা ধরে একদম স্পিডে চাপ দিয়ে ধরে একদম ব্রেকটা, সামনের ব্রেকটা, এর ফলে হয় কি একটা অ্যাক্সিডেন্ট ইনস্ট্যান্ট কিন্তু হয়ে যায় সাথে সাথে। আমি তো এদিকে চলে এসে মনে হয় আবার আরেকটা লক খাবো মনে হচ্ছে। ছুটছে গাড়ি, ছুটছে। কত বড় ডান্ডা, বাপরে! এই ডান্ডা দিয়ে যদি মারে তাহলে ঈদ শেষ। যাক, তো আমার বিপদটা হচ্ছে গতকাল আমি কিন্তু ইঞ্জিন ব্রেক আর হচ্ছে সামনের হার্ড ব্রেকটা দিয়ে কিন্তু কাটাইছি কোনো রকমে গতকাল। আপনারা যখন রাইড করবেন তখন আপনার সেন্সে আপনি যতটুকু পারেন ক্যাচ করে ফেলবেন যে কতটুকু স্পিডে আপনাকে গাড়ি থামাইতে হবে, কতটুকু চাপ দিলে আপনি ব্রেকটা ধরতে পারবেন স্মুথলি। এটা কিন্তু আপনাকে প্র্যাকটিসের উপরে, দৈনন্দিন যে প্র্যাকটিসটা করবেন সেটার উপরেই আপনার এটা হয়ে যেতে হবে, মানে চলে আসতে হবে জিনিসটা, নাহলে কিন্তু পুরোটাই আপনার জন্য অনেক বড় একটা প্রবলেম হয়ে যাবে। দেখেন বাচ্চা ঘুমাই গেছে এইখানে, বাইকের পিছনে বসালে ভালো হতো বাচ্চাটাকে। আচ্ছা যাক, তারপরে হচ্ছে ব্রেকিং যদি আমি বলি, এখন সামনের ব্রেক হচ্ছে আপনার পিছলা জায়গায় যদি আপনি সামনের ব্রেক ধরেন তাহলে কিন্তু একদম পিছলায় পড়ে যাবেন, ওটা আর আপনাকে কেউ বাঁচাইতে পারবে না। যেমন হচ্ছে কাদা এবং হচ্ছে ভিজা রাস্তায় যদি চালান তখন, আর এই যে এই ধরনের পরিস্থিতিতে গাড়ি স্পিডে আছে, আমিও চালাচ্ছি, তখন কিন্তু আপনাকে সামনের ব্রেকটা হালকা হালকা করে চাপ দিয়ে যেতে হবে। আমি আবার ব্যাক দিচ্ছি, আমার এরিয়ার দিকে ব্যাক দিচ্ছি, শুধু এত দূরে যাব না ওই সাইডটাতে, আজকে এইদিকেই ঘুরবো। এরপর হচ্ছে আমাদের ফ্রন্ট ব্রেক যেটা আছে এটাকে অনেক বেশি কার্যকরী। এক হচ্ছে আপনি যখন ধরেন তখন সামনের দিকে চলে আসে গাড়ির ভারটা, সো আপনাকে গাড়ির ব্রেকটা ওইভাবেই চাপ দিতে হবে, একদম ফুললি চাপ দেওয়া যাবে না, হালকা হালকা করে কমাইতে হবে প্রেশার দিয়ে দিয়ে। এরপরও যদি না কমে তখন আপনি পায়ের ব্রেকটা ইউজ করেন। আর এইটার হচ্ছে অনেক সুবিধা, 2-3টা সুবিধা তো আমি অলরেডি বলে ফেলছি, আর অসুবিধাও বলছি, যেমন হচ্ছে পিছলা খায় পড়ে যাবে একদম উল্টাপাল্টা জায়গায় যদি আপনি সামনের ব্রেকটা ধরেন। আমি কিন্তু অনেকটাই কাটায় মাটায় বের হয়ে যাচ্ছি এই সাইড থেকে। আর হচ্ছে পিছনে আপনি যদি সামনের ব্রেকটা বেশি কড়া করে ধরেন তাহলে কিন্তু আপনার গাড়ি প্রেশার চলে আসবে সামনে এবং আপনাকে গাড়ি উল্টায় ফেলে দিবে, মানে পিছনের চাকাটা উঠে যাবে, উঠে গিয়ে আপনাকে কিন্তু একদম আসাদ দিয়ে ফেলবে যেটা বলে। সো ওইটা করা যাবে না, সামনের ব্রেকটা বেশি চাপা যাবে না। যারা নতুন রাইডার আছি তাদের জন্য বলতেছি কথাগুলো, আর পুরনো রাইডাররা তো সেফটি মেনটেন করেই, তারা জানে, খুব এক্সপার্টে রাইড করে। সো এই বিষয়গুলো আসলে শেয়ার করা দরকার মাঝে মাঝে, তাই আসলে শেয়ার করলাম। টুকটাক জিনিস যা জানি সেগুলোই শেয়ার করতেছি। ও আজকে ওয়েদারটা মোটামুটি ঠান্ডা, এই সময় ঠান্ডা, সারাদিন কিন্তু রোদ ছিল, একদম ঠাটা পড়া রোদ যেটা বলে, ওই রোদটা ছিল। আমিও বের হই নাই ভয়ে এতক্ষণ, আর হচ্ছে কাউকে ফোনও দেই নাই যে বের হবে। আমি হঠাৎ চিন্তা করলাম যে বের হয়ে একটা ভিডিও বানাই, আপনাদের সাথে একটু কথাবার্তা বলি। সো ওই চিন্তা করে বের হয়ে গেছি, ক্যামেরাটা নিয়ে, হেলমেট নিয়ে বের হয়ে গেছি, একটু ফ্রি রাইড দেই। আর যেহেতু সামনে প্ল্যান এখন নাই আপাতত, সো ফ্রি রাইড দিচ্ছি এখন, কয়েকদিন একটু ফ্রি রাইডই দিব, এইভাবে ছোটো ছোটো ফ্রি রাইডগুলো দিব, আপনাদের সাথে রেগুলার হওয়ার চেষ্টা করব। আমি ডানে দিয়ে যাই, এই দিকে হইলে আবার মোটামুটি একটু দাঁড়াইতে পারবো একদিকে। আজকে এত জ্যাম কেন পাচ্ছে সব দিকে?
সে তো লক হয়ে গেলাম এদিকে এসে। যাই হোক, এখন টান দিয়ে একটা ও 4V8 এদিকে সেরা। তো আমার চেঞ্জ যেটা আছে এটা একটু কার্বোরেটর এটা একটু টিউনিং করতে হবে। স্পিড আসলে কেমন জানি করতেছে, তো ডিস্টার্ব করতেছে। ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি ঈদের আগে চেঞ্জ করলাম, ঈদের ঠিক একদিন আগে চেঞ্জ করছি ইঞ্জিন অয়েলটা। চেঞ্জ করলাম হচ্ছে টিভিএস সার্ভিস সেন্টার থেকে চেঞ্জ করছি, আর মোবিল ফিল্টারটা সহ চেঞ্জ করছি। টোটাল আমার 1380 টাকা গেছে। আর এছাড়াও আর তেমন খরচ হয় নাই। ঈদের সার্ভিসিংটা আসলে এর আগেই করে ফেলছিলাম, ফ্রি সার্ভিস ছিল, থার্ড ফ্রি সার্ভিসটা ওটা ডান। এখন মোটামুটি রিল্যাক্স গাড়ি নিয়ে। শুধু এখন নেক্সট সার্ভিসে গিয়ে এই টিউনিংটার ব্যাপারে একটু বলতে হবে যে গাড়ি কি করা যায়। এদিকে একটা বড় রাস্তা আছে, দেখি এদিকে একটু ফ্রি থাকে, যাইতে পারে কি না দেখি সামনে। এটা না, আশা করতেছি সবাই সবার ফ্যামিলি নিয়ে খুব ভালোভাবে ঈদ পালন করতেছেন বা গ্রামের বাড়িতে যাচ্ছেন আর হয়তো আসবেন সামনে। অবশ্যই সেফলি রাইড করে আসবেন, সেফটি মেনটেন করবেন, হেলমেট গ্লাভস প্রপারলি সব কিছু পরে আসবেন, যাতে হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট যদি আল্লাহ না করুক, যাতে আপনি যতটুকু পারা যায় সেফটি থাকা যায়, মানে অ্যাক্সিডেন্টে ক্ষয়ক্ষতি যতটুকু কমানো যায় সেদিকে খেয়াল রাখবেন। আমাদের সবারই উচিত এটা মেনটেন করা। এখন যেহেতু ঈদের দিন, ঈদের পরের দিন, এই দিনগুলোতে আসলে থাকে না ট্রাফিক, যার কারণে ইচ্ছা মতো টানে গাড়ি। আর হচ্ছে ছাত্রীরা বের হয় এই টাইমে, মানে অনেকে ইচ্ছা মতো গাড়ি টানে। তো দেখা যায় যে ওদের কারণে আসলে অ্যাক্সিডেন্টটা হয়। ওরাই কিন্তু ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টগুলো ওই ধরনের অ্যাক্সিডেন্টগুলো হয়। সো এটা করা যাবে না। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আমাদের সবাই। যেমন গতকাল আমার আরেকটা বিষয় হয়েছে, একটা 4B রাইডার আমার সামনে সিআরবিতে, ও কিন্তু আমার সামনে রোলিং করতেছে গাড়িকে ইচ্ছা মতো, আসতেছে আমার সামনে থেকে, ওই অপোজিটটাই আসতেছে সে গাড়ি নিয়ে। আমিও যাচ্ছি, আমার গাড়িতে আরেকজন ছিল পিছনে। সো সে একদম ক্লোজে এসে যে রোলিংটা দিল আমার সামনে একেবারে, মানে আরেকটু হইলে মনে হয় লাগতো, আঙ্গুলে লাগতো। সো আমি ওই দিকটা মোটামুটি সেফলি ব্রেক ধরে এক সাইডে চলে আসছি, নাহলে কিন্তু বড় একটা বিপদ হয়ে যেত গতকাল ঈদের দিনেই। দেখ আজকে মোটামুটি ঠান্ডা ঠান্ডা ভালোই লাগতেছে। আর অলরেডি অনেকক্ষণ কথা বলে ফেললাম আপনাদের সাথে। আজকে আসলে বের হওয়ার ইচ্ছাও ছিল না তেমন, কিন্তু চিন্তা করলাম একটা ভিডিও বানাই, আপনাদের সাথে কথা বলি। সো আজকের মতো আসলে এতটুকুই। আমি একটু সামনে যাই, তারপরে আসতেছি। যেটা হিল রাইডের মতো লাগে কিছুটা। সো আজকের মতো এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে কমেন্ট করবেন কোন বিষয়টা নিয়ে ভিডিও বানানো যায়। আর আমার চ্যানেল অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। এতটুকুই ছিল, আর বেশি ভিডিও না বাড়াই। আল্লাহ হাফেজ, টাটা।